ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله والسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং এই কোরআনের মধ্যে বসার মতো তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে সূরা ইব্রাহিমের অর্ধেক পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে ইনশাআল্লাহ তারপর থেকে আলোচনা করব। আজকে আলোচনার যে অংশটা আসবে, যে কিয়ামতের মাঠে বিচারের সময় যে ভয়াবহ পরিস্থিতি হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزوا لله جميعا قال আল্লাহ তাআলা বলেন وبرزوا لله, উপস্থিত করা হবে সবাইকে আল্লাহর সামনে, জামিআ সকলকে, সকল মানুষকে আল্লাহর সামনে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ফাকাল আদ-দুআফা, তখন যারা দুর্বল ছিল দুনিয়ায় তারা বলবে লিল্লাযীনা ইসতাকবারু, যারা ছিল অহংকারী, নেতৃত্বস্থানীয় কিন্তু অহংকারী, ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ার জীবনে আমরা তোমাদের অনুসরণ করতেছিলাম। ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তোমাদের ছিলাম, তাবা অনুসারী দুনিয়ায়। ফাহাল আনতুম, এখন কি তোমরা কিছুটা পারবে, মগনুনা উপকার করতে, আন্না আমাদের জন্য, মিন আযাবিল্লাহ আল্লাহর শাস্তির ব্যাপারে, মিন শাই বিন্দুমাত্র। আল্লাহ বলতেছেন সেদিন দুর্বলরা যারা দুনিয়ায় অনুসরণ করছে তাদেরকে বলবে যে দুনিয়ার জীবনে তো আমরা তোমাদের অনুসরণ করতেছিলাম, আজকে কি আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বিন্দু মাত্র তোমরা উপকার করতে পারবে কিনা। ক্বালু, তখন তারা বলবে লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, যদি আল্লাহ আমাদের সঠিক পথ দেখাইতেন তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পথ দেখাইতে পারতাম, আমরাই ছিলাম ভুল পথের উপরে। সাওয়াউন আলাইনা, আমাদের জন্য সব কিছুই সমান, আযাসিনা, সিল্লাফাল্লা করি আর লাফালাফি করি, আমরা সাবরনা, বা ধৈর্য ধারণ করি, মা লানা মিন মাহিস, আজকে এখানে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। মানে তারা পরামর্শ করে একসময় সিদ্ধান্ত নেবে যে আমরা দুনিয়ায় দেখছি ইমানদারদেরকে যে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতো, যার কারণে তারা মাপ পেয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে আসো আল্লাহর কাছে কান্নাকাটি করি, বছর বছর চলে যাবে, হাজার বছর, দেখবে যে না আল্লাহ মাফ করতেছে না, তখন বলবে যে আসো আমরা সবাই ধৈর্য ধারণ করি, দুনিয়ায় দেখছি মুমিনরা ধৈর্য ধারণ করছে, যদি এই উসিলায় মাপ পাই কিনা। যখন হাজার বছর হয়ে যাবে তখন তারা হতাশ হয়ে বলবে যে সাওয়াউন আলাইনা, আমাদের জন্য আজকে সমান, আযাসিনা, যতই কান্নাকাটি করি, ও সাবরনা, ধৈর্য ধারণ করি, মা লানা মিন মাহিস, কোনো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। ওয়াকাল আশ-শাইতান, আল্লাহ বলছেন এই কিয়ামতের মাঠে যখন এই পরিস্থিতি হবে, বিচার ফয়সালা সব হয়ে যাবে, ওয়াকাল আশ-শাইতান, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফয়সালা শেষ, এই জাহান্নামী জান্নাতি সব যখন ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদাকুম, তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন কোরআনের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, ওয়াদাল হক, সত্য ওয়াদা, ওয়াআদতুকুম, আর আমি ওয়াদা দিছিলাম, ফাখলাফতুকুম, কিন্তু আমি সেই ওয়াদার খেলাফ করছি। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আসলে তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না দুনিয়ার জীবনে, ইল্লা দাউতুকুম, শুধু তোমাদেরকে আহ্বান জানাইতাম, তোমাদেরকে শুধু প্ররোচনা দিছি, কিন্তু তোমাদের উপর আমার এত ক্ষমতা ছিল না যে তোমাদেরকে আটকিয়ে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাই, এই ক্ষমতা ছিল না, শুধু প্ররোচিত করেছিলাম।
ফাস্তাজাবতুম লি, কিন্তু তোমরা এই আমার আহ্বানে তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি, সুতরাং আজকে আমাকে তোমরা তিরস্কার করো না, ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেদেরকেই নিজেরা তিরস্কার করো। আমি যে তোমাদেরকে পথভ্রষ্ট করছি এর জন্য আমাকে তিরস্কার করো না, নিজেদেরকেই করো, কারণ আমাকে তো তোমরা দেখো নাই, আমি তো তোমাদের জোর জবরদস্তিও করি নাই। এখন নিজের কৃতকর্মের জন্য নিজেকেই তোমরা ধিক্কার দাও। মা আনামি মুসরিখিকুম, আমি তোমাদেরকে আজকে বিন্দুমাত্র পরিত্রাণ উদ্ধার করতে পারবো না, পরিত্রাণ দিতে পারবো না। মা আনতুম বিমুসরিখি, আর তোমরাও আমাকে বাঁচাইতে পারবে না, কেউ কাউকে বাঁচাইতে পারবে না। ইন্নী কাফারতু, আমি অস্বীকার করলাম, বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়ায় বসে আমাকে যে শিরক করছিল আল্লাহর সাথে, আমি এটাকে অস্বীকার করলাম। আল্লাহর সমকক্ষ আমাকে দাঁড় করাইছিল, আমিও অস্বীকার করলাম আমি আল্লাহর সমকক্ষ নই। সে তখন নিজেকে পুরোপুরি কি দায় স্বীকার করে চলে যাবে। আল্লাহ বলছেন না যালিমিনা, নিশ্চয়ই যারা জালেম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াদখিলাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে প্রবেশ করাবেন, আমিলুস সালিহাত, সাথে যারা সৎকর্ম করে। কোথাও নাই যে ঈমান আনলে এই কোরআনের মধ্যে সাথে সাথে আমিলুস সালিহাত বলা হয়েছে, যে ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে কি, এমন জায়গায় প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যার নিচ দিয়া নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, তাদের রবের অনুমতি ক্রমে সেখানে তারা চিরস্থায়ী থাকবে। তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতে তাদের সম্ভাষণ হবে শান্তি আর শান্তি, সেখানে আহলান সাহলান জানানো হবে, সেখানে কোনো কটু কথা এবং অযথা কথা তারা শুনবে না, সেখানে রোদে পুড়বে না এবং আবার ঠান্ডায় জমেও যাবে না, এমন সুন্দর পরিবেশে তারা থাকবে। তারপর আল্লাহ বলছেন আলাম তারা, তোমরা কি খেয়াল করো না, দেখো না, কাইফা দারাবাল্লাহ, কিভাবে আল্লাহ উদাহরণ দেন, মাসালা, আল্লাহ কিভাবে উদাহরণ দেন, কালিমাতান তাইয়্যিবা, সেই পবিত্র কালেমা, কালেমা তাইয়্যিবা আমরা নামে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে আমরা কালিমায়ে তাইয়্যিবা হিসেবে নাম দিয়েছেন। আল্লাহ বলছেন এই যে কালিমা তাইয়্যিবা যে পাঠ করবে তার উদাহরণ হলো শাজারাতুন তাইয়্যিবা, ওই পবিত্র গাছের মতো, আসলুহা সাবিত, যার শিকড়গুলো খুবই মাটির গভীরে, ওয়া জারউহা ফারউহা ফিস সামা, আর মাথাটাও আসমানের দিকে, মানে নিচেও গভীর আছে, উপরেও সে সবার উপরে আছে, সে নিরাপদ, উপরেও সে সব কিছু ভোগ করতে পারতেছে, আর নিচেও তার গভীরতা অনেক বেশি। তো অতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, সে তার রবের আদেশ করবে, প্রতি সিজনই ফল দেয় নিয়মিত। ওয়াইদিলুল্লাহুল আমসাল, আল্লাহ বলেছেন এই ঘটনা, এই উদাহরণ আমি তাদের জন্য বলতেছি, লিন্নাস, মানুষদের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন এই উদাহরণ আমি এই জন্য দিলাম, মানুষ যাতে বুঝতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। ওয়া মাসালু কালিমাতিন খাবিসা, আর যারা কাফের তাদের যে মুখের বাক্য, সেই খারাপ বাক্যের উদাহরণ হলো কাশাজারাতিন খাবিসা, নিকৃষ্ট গাছের মতো, নিজে তুসাত মিন ফাওকিল আরদ, যেটা জমিন থেকে উপড়ে ফেলা হয়, মা লাহা মিন করার, এটার কোনো স্থায়িত্ব নেই। আগাছা আছে না, কৃষকরা উপড়ে ফেলে না, সেই আগাছা গাছের মতো দুনিয়ায় কাফের যারা, তারা হলো আগাছার মতো, এদেরকে ধরে একসময় জাহান্নামে দেওয়া হবে, এতে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছেন ওইটার উদাহরণ হলো ওই গাছের মতো যেটাকে উপড়ে ফেলা হয়, ওই গাছটা কোনো কাজেই লাগে না। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, ইউসাব্বিত মানে আল্লাহ দৃঢ় রাখেন, স্থির রাখেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, বিল কওলি সাবিত, এই যে স্থির কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা, এর উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, পরকালে, আল্লাহ দুনিয়ার জীবনেও তাদেরকে স্থির রাখবেন, পরকালেও রাখবেন। এমন হবে না যে আপনি সারা জীবন আল্লাহকে ডাকলেন, মৃত্যুর সময় সেই ভয়াবহ মৃত্যু যন্ত্রণার সময় যখন আপনার হুঁশ থাকবে না, তখন শয়তান আপনার ঈমান হরণ করে ফেলবে, সেরকম হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, এবার
প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের কাছে আসে। মৃত্যুর সময় ফেরেশতা আসে, এসে বলে তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন থেকেই আমরা তোমাদের সাথে আছি, একবারে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব। এই মানে না দেখা পথ, অজানা গন্তব্যে তোমরা চিন্তা করো না। বিমানবন্দর যদি যান আর কেউ যদি সুন্দরভাবে আহলান সাহলান জানায় বলে যে আসেন আমরা আপনাদের সাথে আছি, আর তারা এমন সুন্দর চেহারা নিয়ে এমন সুন্দর জান্নাতি পোশাক নিয়ে আসবে যে তাদের দেখেই আপনার মনে হবে যে এরা আমার খুবই আপনজন, তাই না? আল্লাহ বলছেন তারা এসে শিওরে বসে আপনাকে আহলান সাহলান করতে করতে নিয়ে যাবে। তুমি ভয় পেও না, তোমার বাবা মা স্ত্রী সন্তান ফেলে আসছো, আপনজন ফেলে আসছো, ভয় পেও না, তুমি যে পথে যাত্রী আমরা সেই পথে তোমাকে আগাইয়া নিয়ে যাব। আল্লাহ কোরআনেই বলছেন। এরকম না যে যারা ছোটবেলা থেকে পীর মুরিদের একটা কৌশল আছে, একটা মুরিদ বানানোর একটা কৌশল আছে। আমি ওখান থেকে আসা তো, যে ইমাম ফখরুদ্দিন রাজির ঘটনাটা শোনেন নাই যারা এই পীরদের কাছ থেকে, এরা খুব কমই আছে। ওরা ঘটনা এইভাবে বলে যে ইমাম ফখরুদ্দিন রাজি ছিল, সে একজন বড় আলেম, তখনকার যুগের বড় আলেম। তিনি গেছেন তৎকালীন পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য। ওনার এলেমের কথা জানার পরে পীর সাহেব বলছেন তোমার যে এলেম আছে তোমাকে মুরিদ বানানো আমার পক্ষে সম্ভব না। উনি বলতেছে তাহলে হুজুর আমার উপায় কি? বলছে তোমার এই ইমান কমাইতে হবে, এই যে এলেম কমাইতে হবে। তাহলে কী করবা? তুমি 1 বছর জঙ্গলে যেয়ে থাকবে। এখন উনি জঙ্গলে গেছে, এখন আলেম মানুষ বসে থাকবে কীভাবে, সময় কাটবে কীভাবে, সে তাফসির লেখছে ওখানে বসে বসে। 1 বছর তাফসির লেখার পরে সে পীর সাহেবের কাছে আসার পরে জিজ্ঞাসা করছে তুমি 1 বছর কি করছো? তখন সে বলছে আমি 1 বছর তাফসির লিখছি হুজুর, বসে বসে সময় কাটে না, তাফসির লিখছি। বলছে তোমার এলেম আরও বৃদ্ধি পাইছে, তোমাকে আর মুরিদ বানানো সম্ভব না, তুমি এখান থেকে চলে যাও। এরপর যখন ইমাম ফখরুদ্দিন রাজি মৃত্যুর সময় উপস্থিত হয়, শয়তান এসে তাকে আল্লাহর একত্ববাদ থেকে ফিরাইতে চায়, তাকে শিরক করাতে চায়। সে একটা করে এরকম 100টা দলিল দেয় যে আল্লাহ এক। শয়তান মানতেছে না, তখন তার ইমাম চলে যাবে। এই সময় ওই পীর সাহেব উজু করতেছিল, তখন পীর সাহেব তখন উজু করতেছিল, আর শয়তান তাকে 100টা কোরবান দেওয়ার পরও মানতেছে না, উনি প্রায় শিরক করার অবস্থা হয়ে যাচ্ছে। তখন এই পীর সাহেব উজু করতেছে, উজু করার অবস্থায় শয়তান আর ফখরুদ্দিন রাজির এই পরিস্থিতি দেখে সে তখন উজুর পানি ঠিক মারছে যে বল ফখরুদ্দিন রাজি বিনা দলিলে আল্লাহ এক। তখন এই শয়তান ওখান থেকে যাচ্ছে আর বলতেছে হে ফখরুদ্দিন রাজি তোর কপালটা ভালো যে একদিন পীর সাহেবের কাছে গেছিলি মুরিদ হইতে, যার কারণে আজকে তুই রক্ষা পাইলি। এইটা যত পীর সাহেব আছে বাংলাদেশে এই ঘটনাটা বলবেই, যাতে একটা মানুষ বুঝতে পারে যে আসলেই পীর সাহেবদের সাথে হাত না মিলাইলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআন বলে উল্টোটা। আল্লাহর কোরআন বলে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ তাআলা অবশ্যই ইমানদারকে সেই দৃঢ় কথার উপরে স্থির রাখবেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, পরকালে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ বলছেন তাদের ঈমানের বদৌলতে আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তার উপর রাখছে। এমন না যে আপনি আল্লাহর ইবাদত করতেছেন আর যখন সেই সংকটকাল, যখন আপনার ব্রেন স্থির নাই, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন, তখন আপনার আল্লাহ ছেড়ে দিবেন। আপনি আল্লাহকে ডাকলেন ভালোর সময়, আপনার দুর্বল অবস্থায় আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, এই ঘটনা আল্লাহ নাই। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কখনোই মুহসিন বান্দাদের কৃতকর্ম বিনষ্ট করবেন না। এরকম নাই, এরকম নাই, এরকম নাই। আল্লাহ এখানেও বলছে হ্যাঁ ওইটা মুরিদ বানানোর কৌশল। এই ঘটনা যারা আপনি মুরিদের কাছে গেছেন এই ঘটনা বলবে না, এরকম নাই সব। আপনার আল্লাহ বলছিনি দৃঢ় কালেমার উদাহরণ সেই গাছের মতো, ওটার শিকড় থাকে গভীরে, মাথা থাকে উপরে, এটাকে উপরে ফেলা যাবে না। মৃত্যুর সময় শয়তান এসে আপনাকে উপরে ফেলতে পারো না। দৃঢ় যদি আপনি থাকেন, কঠিন মুহূর্তে আপনার পদস্খলন হবে না। কারণ আমাদের রব এরকম না, আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আমাদের শখ করে সৃষ্টি করছেন এবং সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিচ্ছেন, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। রহমানির রহিম, করুণাময় দয়ালু। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেবেন। জালেমদের কোনো কিছুই নাই দুনিয়ার জীবনেও। আমরা দেখতে পাচ্ছি যারা জালেম হয়েছে তাদেরকে যখন আল্লাহ পাকড়াও করছেন, কিছুই নাই, বংশধরও নাই, কিছুই নাই। এজিদের নামে কেউ নামও রাখে না, তার বংশধরও নাই, বিলুপ্ত একবারে। এরকম যারা দুনিয়ায় বড় বড় জালেম, ফেরাউন নাম কেউ রাখে না,
কিন্তু ইমাম হোসাইন নাম কিন্তু মানুষের মুখে মুখে, তাই না? আল্লাহ বলছেন ফায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহ, হে নবী, এখন তো নবী নাই, এখন আছি আমরা, আমাদেরকে আল্লাহ বলছেন আলাম তারা, আপনারা কি দেখেন নাই? আল্লাযিনা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নিয়ামতকে কৃতজ্ঞতা স্বীকার করে না, এরকম লোককে কি আপনারা দেখেন নাই? ওয়াহাল্লু কওমুহুম দারাল বাওয়ার, নিজেরা তো ধ্বংস হয়েছে, তার কওমকেও সেই ধ্বংসের দ্বার পর্যন্ত নিয়ে দাঁড় করাইছে। জাহান্নামা, যেই ধ্বংস হইল জাহান্নাম, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। ইয়াসলাউনাহা, ওখানে তারা প্রবেশ করবে। ওয়া বিসাল করার, তাদের এই থাকার জায়গাটা কতই না নিকৃষ্ট। ওয়াজালু লিল্লাহি আনদাদা, তারা আল্লাহর নামে কি করে? শিরিক সাব্যস্ত করে, সমক্ষ দাঁড় করায়। লিউদিল্লু আন সাবিলিহি, যাতে তারপর থেকে আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরানো যায়। নারী সংস্কার কমিশন বর্তমানে এমন রিপোর্ট সরকারের কাছে পেশ করছে, যেটা পুরোটা ইসলামকে দায়ী করা হয়েছে। নারীদের যত বৈষম্য সব নাকি ইসলাম করছে। বর্তমান নারী সংস্কার যত কমিশন ছিল, নারী সংস্কার কমিশন, তারা বাংলাদেশ সরকারের কাছে এখন একটা প্রতিবেদন দাখিল করছে, যেটা সম্পূর্ণ ইসলামকে দায়ী করা হয়েছে। নারীদের যত দুর্যোগ দুর্দশা সব ইসলাম দায়ী, এদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই মানে হ্যাঁ, আল্লাহ বলছেন যে তারা মানুষকে মাধ্যমে কি পথভ্রষ্ট করতে চায়, প্রকৃত পথভ্রষ্ট করতে চায়। অথচ এই নারী যারা এই কমিশনে ছিল, তারা কিন্তু বাংলাদেশের 2% নারীদেরও প্রতিনিধিত্ব করে না, তারা প্রতিনিধিত্ব করে না। আমরা যেখানে বসে আছি, মাগরিব নামাজ পড়লাম, এখানে পড়ে আছি, আমরা কি এখানে কেউ জোর করে বসাইছে? আমরা আল্লাহকে ভালোবাসি দেখে, সব কিছুরই একটা মজা আছে। আমরা কি বুঝি না যে সিনেমা দেখতে যাওয়া বা একটা চুরি ডাকাতি করা, 2 নম্বরই করা, আসলে ওখানে আমাদের ভালো লাগে না। আল্লাহ যাদেরকে যেখানের জন্য বাছাই করছে, যে নারীরা পর্দায় থাকে, তাদেরকে তো ধর্মের দোহাই দিয়ে রাখা হয় নাই। আরে ওদের অন্তরে যে তৃপ্তি আছে, তোরা যারা নারী বেদি আছে, একসময় তোরা ধ্বংস হয়ে যাও, দুনিয়ার বুকি দেখা দেয়, এই বিভিন্ন ধরনের অকারেন্সে তারা জড়াই যায়, তাই না? আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তোমরা সামান্য কিছুদিন ভোগ করে নাও, ফাইন্না মাসিরাকুম ইলান নার, আসলে তোমাদের পৌঁছার জায়গা তো জাহান্নামী, কিছুদিন খাও, এভাবে চলতে থাকো। বলনি আবিয়াদি আল্লাযীনা আমানু কুল, হে নবী আপনি বলুন লিইবাদি আল্লাযীনা আমানু, যারা আমার ইমানদার বান্দা আছে, লিইবাদি আল্লাহ, আল্লাহ বলছেন লিইবাদি, আমার বান্দা। আল্লাহ কত মহব্বত করে বলছেন আল্লাযীনা আমানু, যারা ইমানদার, আমার বান্দাদের মধ্যে যারা ইমানদার আছে, তাদেরকে আপনি নসিহত করুন। কি নসিহত? ইউকিমুস সালাত, তারা যাতে নামাজ কায়েম করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে যে আমি রিজিক দিছি এর থেকে যেন তারা ব্যয় করে, সিররা ওয়া আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে। মিন ক্বাবলি, সেই দিন আসার পূর্বে, সেই দিন আসার পূর্বে, লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো আদান প্রদান চলবে না, কোনো বন্ধুত্ব গ্রহণ করা চলবে না, সেই দিন আসার আগেই যেন আমার ইমানদার বান্দা, আমার ইমানদার বান্দা, আল্লাহ কত সুন্দর করে বলছেন, বললি ইবাদি আল্লাযীনা আমানু, আমার যারা ইমানদার বান্দা আছে তাদেরকে বলে দেন এই নসিহতগুলো কি, নামাজ কায়েম করতে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে যেন আল্লাহর পথে কি গোপন প্রকাশ্যে ব্যয় করে। সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না এবং কোনো বন্ধুত্ব গ্রহণ করা হবে না, এখন না হয় টাকার দাম আছে, সেই দিন এটার দাম থাকবে না। আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন সেই আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন, আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে কি পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এর মাধ্যমে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ বলছেন এর মাধ্যমে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা, আর তোমাদের জন্য আমি নৌযানকে তোমাদের অধীন করে দিছি, লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, যার মাধ্যমে তোমরা এই সমুদ্রে আল্লাহর অনুমতিক্রমে ভ্রমণ করো। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আর নদীগুলাও তোমাদের জন্য অধীন করে দিছি। নাহলে যে পরিমাণ পানি, যে স্রোত, ওর ভিতরে যারা মাঝি মাল্লা আছে মাছ ধরে, হ্যাঁ, যে কোনো সময় বাসায় নিয়ে যেতে পারে। আমরা মানুষ অনেক ক্ষুদ্র, আর পানি যে স্রোত থাকে, আল্লাহ বলছেন এটাকে তোমাদের অধীন করে দিছি, যার কারণে তোমরা নিয়ামত ভোগ করতে পারতেছ। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন,
তোমাদের কাজে লাগিয়ে দিছি চন্দ্র সূর্যকে, যেটা তাদের কক্ষপথে পরিভ্রমণ করতেছে সবসময়, এরাও তোমাদের উপকারের জন্য রেখে দিছি। নাহার, রাত এবং দিনকেও তোমাদের উপকারে আল্লাহ নিয়োজিত রাখছি। আল্লাহ বলছেন আমি সেই আল্লাহ। তোমাদেরকে দান করছি তোমাদের প্রয়োজনীয় যত জিনিস আছে চাহিদা অনুযায়ী সব কিছু আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা যদি গণনা করতে চাও আল্লাহর নিয়ামত লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা করো এইটা কখনোই শেষ করতে পারবে না। এটা কেন বলছেন? যদি আপনি আল্লাহকে মেনে নেন তাহলে তো আর আল্লাহর নিয়ামত তো আপনি এমনি স্মরণ করতেছেন। যারা আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করায়, নিজেকে যারা নাস্তিক মনে করে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তাদের জন্য এটা যে তোমার হাত, তুমি যে বলতেছো তোমার কিছু নাই, তোমার একটা কিডনির যে দাম, তোমার একটা চোখের দাম তুমি পারলে নিজে তৈরি করো যদি আল্লাহকে না মানতে চাও, তাদের জন্য। আর আমরা যারা আল্লাহর অনুগত, আমরা তো এমনি আল্লাহর নিয়ামতের স্বীকার করি। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাযালুম কাফার, নিশ্চয়ই মানুষ হলো জালেম এবং অস্বীকারী, নিয়ামতেরও অস্বীকার করে, অকৃতজ্ঞ। এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাল হাদাল বালাদা, রব্বি জাল, হে রব করে দাও, হাদাল বালাদা, আমার এই ভূমিকে আমিনা, নিরাপদ অঞ্চল। সেই এক দোয়ার বদলে মক্কা মদিনা এখনো সেই নিরাপদ অঞ্চল হিসেবেই আছে। এত যুদ্ধ বিগ্রহ হয়, আমার লাইফে শুনি নাই যে মক্কায় বা মদিনায় একটা বোমা পড়ছে, শুনি নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন সেই ইব্রাহিমের কথা স্মরণ করে যখন তিনি বলছিলেন হে রব আমাদের এই শহরকে তুমি করে দাও নিরাপদ অঞ্চল। ওয়াজনুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম, ওয়াজনুবনি ওয়া বানি, আমাকে এবং সন্তানদেরকে আল্লাহ তুমি নিরাপদে রাখো। আর না'বুদাল আসনাম, যেন তারা মূর্তি পূজা না করে, মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি আমার এবং আমার বংশধরদেরকে হেফাজত করো। রব্বি ইন্নাহুন্না, রব্বি হে রব ইন্নাহুন্না, এই মূর্তিরা আদলালনা, পথভ্রষ্ট করেছে, কাসীরাম মিনান নাস, অনেক মানুষকে, বহু মানুষকে কি করছে, এই মূর্তিগুলা পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, ফামান তাবিয়ানি, তাদের মধ্যে যারা আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত হবে। ওয়ামান আফসানি, কিন্তু যারা অবৈধ হবে, অন্য পথে যাবে, ফাইন্নাকা গফুরুর রহিম, হে রব তুমি তো তাদের প্রতি দয়াময়, ক্ষমাশীল। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দয়ার আধার, আর ঈসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে যদি তারা শাস্তি দাও তারা তোমারই বান্দা, আর যদি ক্ষমা করে দাও তোমাকে জবাবদিহি করার মতো কেউ নাই আল্লাহ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলছেন যে যারা অনুসরণ করবে তারা আমার দলের, আর যারা অবাধ্য হবে আল্লাহ তাদের প্রতি তুমি ক্ষমাশীল। বলেন না যে তাদের ধ্বংস করে দাও। আর মুসা আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দিয়েছিলেন যে তোমাদের দুজনের উদাহরণ হলো এই দুই দল নবীর মতো, দুই দল ছিল কঠোর। নূহ আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ সবগুলো ধ্বংস করে দাও, একটাও রাখো, একটাও রাখবে না, যদি তাদের বাঁচাই রাখো তাহলে তারা এই পাপিষ্ঠ আর খারাপ লোকই জন্ম দেবে। আর মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি তাদেরকে ধনসম্পদ দিয়েছো, ইব্রাহিম ফেরাউন আর বংশধরকে, এর মাধ্যমে তারা মানুষকে পথভ্রষ্ট করতেছে তোমার রাস্তা থেকে, তাদের ধনসম্পদ সব পাথর করে দাও, তাদের অন্তরগুলো এমনভাবে কঠোর করে দাও যেন আর ঈমান গ্রহণ করতে না পারে, শাস্তি তাদের জন্য নির্ধারিত করে দাও, ওরা আর যেন ক্ষমা না পায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে তুমি হইলা এই দুই নবীর মতো কঠোর। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে যারা আমার অনুসরণ না করবে তাদের প্রতি তুমি ক্ষমাশীল দয়ালু। রব্বানা হে রব ইন্নী, নিচে আমি আসকানতু মিন দুরিয়াতি, আমার সন্তানকে এখানে আমি কি করছি, বসস্থাপন করে দিছি, বিওয়াদ, এমন উপত্যকায়, গৈরি জি দারওয়া, যেখানে চাষাবাদযোগ্য না, মরুভূমির মধ্যে রেখে দিলাম, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার এই পবিত্র কাবা গৃহের পাশে। হে রব আমার এই সন্তানকে এখানে রেখে দিলাম, এখানে চাষাবাদযোগ্য জমি না, এই মরুভূমির মধ্যে রেখে দিলাম। রব্বানা হে রব এই জন্য রেখে গেলাম লিউকিমুস সালাহ, যাতে তারা নামাজ কায়েম করে, তোমার এই বাইতুল্লাহর আবাদ করে, আল্লাহ এই জন্য রেখে গেলাম। যেখানে ফসলাদিও নাই, শুধু কয়েকটা খেজুর রেখে আসছেন আর এক ঘটি পানি রেখে আসছেন, তারপর আল্লাহর কাছে দোয়া করছেন ফাজআল করে নাও আফিদাতান নাস, মানুষের অন্তরগুলোকে তাফি ইলাইহিম, তাদের
প্রতি তাদের প্রতি মানুষের অন্তরগুলোকে আকৃষ্ট করে দাও। ওয়ারজুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। চাষাবাদ তো হবে না, গম ধান এগুলো খেতে পারবে না, তাহলে তাদের লাগবে ফল থেকে। আমরা সেই ফলগুলা অসুস্থ হইলে ডাক্তাররা রিকমেন্ড করে এই ফলগুলো তারা খাও, আর তারা সেই ফলগুলাই খাইয়া সবসময় স্বাভাবিক খাবার। আর এই দোয়াগুলো আল্লাহ কবুল করছেন। রব্বানা হে রব, ইন্নাকা তাআলামু, নিশ্চয়ই তুমি জানো, মা নুখফি, আমি যা গোপন করি, ওয়া মা নু'লিন, এবং আমি যা প্রকাশ করি। আল্লাহ সব কিছু তুমি জানো, আমার অন্তরের গোপন প্রকাশ সব কিছু জানো। ওয়া মা ইয়াখফা, কিছুই গোপন নাই, আলাল্লাহ, আল্লাহর কাছে, মিন শাই, কোনো কিছু ফিল আরদি, জমিনে, ওয়ালা ফিস সামা, আসমানে, আসমান এবং জমিনে রবের কাছে কোনো কিছুই গোপন নেই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাযী ওয়াহাবালি, যিনি আমাকে দান করেছেন, আলাল কিবারি, বৃদ্ধ বয়সে, ইসমাঈল ওয়া ইসহাক, ইসহাক এবং ইসমাঈলকে, এরা দুইজন একবারে বৃদ্ধ বয়সে যখন আশাই হারিয়ে ফেলছিলেন, তখন আল্লাহ তাআলা এই দুই সন্তান দান করেছেন। এই জন্য তিনি দোয়া করছেন যে হে রব, আমি সন্তুষ্ট, তোমার প্রশংসা করছি যে আমাকে বৃদ্ধ বয়সে এই দুই সন্তানকে দিচ্ছ। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব আমার দোয়া শুনতে পান। রব্বি জাআলনি, হে রব করে দাও আমাকে, মুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যে থেকেও আল্লাহ তুমি এমন পাঠাও যারা নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, নিজে পড়বে, মানুষকে পড়াবে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে রব তুমি তো দোয়া কবুলকারী, আহ্বান কবুলকারী, আমার দোয়া কবুলকারী, কবুল করো। রব্বানা গফিরলি, হে রব আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পূর্বপুরুষকে, ওয়ালিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে যখন হিসাব কায়েম করবা, দাঁড়িপাল্লা স্থাপন করবা, তখন আমি আমার বাপ দাদা এবং সমস্ত মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দাও। কত সুন্দর দোয়া। ولا تحسبن الله ولا تحسبن الله ولا تحسبن, তোমরা এই ধারণা করো না যে আল্লাহ গাফিলা, আল্লাহ গাফিল, আল্লাহ বেখবর, আম্মা ইয়ামালুল যালিমুন, জালেমরা যে অন্যায় কাজ করতেছে এগুলো আল্লাহ করে রাখেন না, এটা তোমরা ধারণা করো না। সেই নেতানিয়াহু যা করে, ট্রাম্প যা করে, মোদি যা করে, আল্লাহ সব কিছুর খবর আল্লাহর কাছে আসে। আল্লাহ বলতেছেন তোমরা ধারণা করো না যেগুলো আমার নলেজে নাই। ইন্নামা ইউআখিরুহুম, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, লিয়াউমিন, সেই দিনের পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিনের ভয়াবহ দেখে চক্ষুগুলা স্থির হয়ে যাবে, সেই পর্যন্ত অবকাশ দিলাম। একটুখানি আছে শেষে আরেকটা কথা, আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে গাফেল না, বেখবর না, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি সেই দিন আসার আগ পর্যন্ত, যেদিন চোখগুলা ভয়াবহতার কারণে স্থির হয়ে যাবে। মুহতিনা, সকলে দৌড়াইতে থাকবে, মুকনিই রুসিহিম, তাদের মাথাগুলো আসমানের দিকে উঠাইয়া দৌড়াইতে থাকবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, দৃষ্টি আর নিজের দিকে ফিরে আসার অবকাশ পাবে না, মাথা উঁচু করে খালি দৌড়াইতে থাকবে, কি হলো কি হলো, নিজের দিকে আর ফিরে তাকাতে পারবে না। ওয়া আফিদাতুহুম হাওয়া, তাদের হৃদয়গুলো সেদিন উড়ে যাবে, এরকম হয় না, বলেন না যে আমার একবারে উড়াই উড়ে গেছিল। আল্লাহ বলছেন সেই ভয়াবহতার কারণে তাদের অন্তর তাদের থেকে উড়ে যাবে। বান্দিরিন নাস, মানুষকে সতর্ক করতে থাকো, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, সেই শাস্তির দিন আসার আগেই। ফায়াকুলুল লাযীনা যালামু, সেদিন ভয়াবহতা দেখে জালিমরা বলবে, রব্বানা, হে রব, আফজিরনা, আমাদেরকে অবকাশ দিন, ইলা আজালিন করিব, আর কিছুটা সময়, আর কিছু একটু সময় আমাদেরকে থাকতে দিন, নুজিব দাওয়াতাকা, তাহলে তোমার দাওয়াত আমরা কবুল করে নেব, মুসলমান হয়ে নেব, মুমিন হয়ে নেব, একটু অবকাশ দাও। ওয়ানাত্তাবিউ রাসূলা, রাসূলদের অনুসরণ করব। আল্লাহ একটু সময় দাও, আমরা ঈমান এনে রাসূলদের অনুসরণ করে নেই, তারপর তুমি কিয়ামত কায়েম করো। আওয়ালাম তাকুনু, আল্লাহ ডেকে বলবেন, আওয়ালাম তাকুনু, দুনিয়ায় কি তোমরা ছিলে না, এরকম আকসামতুম, কসম করতে, মিন ক্বাবলি ইবরাহিম, মা লাকুম মিন সাওয়াল, তোমাদের কখনোই পতন হবে না। ট্রাম্পের দেখেন না বাপটা কি, মোদির বাপটা কি। আল্লাহ বলছেন সেদিন বলবেন যে এখন তো সময় যাচ্ছ, দুনিয়ায় বসে তো কসম করে বলতে যে তোমাদের এই অবস্থা কখনোই পতন হবে না। হ্যাঁ, চোখের সামনে আমাদের, চোখের সামনে। ওই আগে তো তাফসীর করতাম, যখন ওইগুলো আসতো, কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে এইভাবে মুক্তি করি, অন্তরের মধ্যে একটা ধাক্কা খাইতাম যে আল্লাহ আমরা কখন এই দলে সামিল হব,
কিছুদিনের মধ্যে আল্লাহ দেখেন এখন কোরআন পড়তে যে এত ভালো লাগে সব মিলিয়ে যাচ্ছে। আগেও ভালো লাগতো কিন্তু মনের মধ্যে একটা দুঃখ ছিল, আল্লাহ আমাদেরকে কখন উদ্ধার করবা। আল্লাহ উদ্ধার করে দিছে। মা এরকম মিন সওয়াল, তখন তো করতে যে আমাদের কোনোদিন পতন হবে না। এবার আল্লাহ অন্যায়তে বলছেন যে দুনিয়ায় আমি কি তোমাদেরকে এমন একটা সময় দিই নাই, চিন্তা ভাবনা করার জন্য যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল। আরো যদি বেশি বাঁচতে দিত, 50-60 বছর বাঁচতে, তাই সব বিস্মার করে দিচ্ছে ফিলিস্তিন ভারতে। আর যদি এদের 100 বছর 200-5,000 বছর বাঁচতে দিত, এরা তো কিছুই রাখতো না। আল্লাহ বলছেন তোমরা তো সেখানেই বসবাস করতেছিলে, জালেমরা যে বাসস্থানে ছিলে, যে এলাকায় ছিলে, তোমরা তো ওই এলাকায় ছিলে। তোমাদেরকে বিস্তারিত বলে দিছিলাম তাদের সাথে কি কর্মের কারণে কি প্রতিদান তাদেরকে দেওয়া হয়েছিল, সবকিছুই বুঝাই বুঝাই তোমাদেরকে বলা হয়েছিল। আমসাল, শুধু এটাই না, তোমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছিল দুনিয়ার জীবনে। আর তারা তখন কি ষড়যন্ত্র করতেই ছিল, ভয়ানক ষড়যন্ত্র। আইনাল্লাহি মাকরুহ, আর ষড়যন্ত্র যতই করুক সবকিছুই আল্লাহর আয়ত্তের মধ্যে। যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় না যে পাহাড়কে টলাই দিবে, এত বড় ষড়যন্ত্র তারা করতে পারে নাই যে পাহাড়কে উড়িয়ে দিবে, এই ষড়যন্ত্র তারা করতে পারে নাই। এখনো এমন বোমা আবিষ্কার হয় না যে পাহাড় একবারে শূন্য বিচ্ছিন্ন করে দিতে পারে না। যত পরিস্থিতি আসুক না কেন, তোমরা এই ধারণা করো না যে মুখলিফা ওয়াদি রুসুলাহু, আল্লাহ রসুলদের সাথে যে ওয়াদা করছেন এটা আল্লাহ বরখলাফ করবেন। পরিস্থিতি যাই হোক না কেন, তোমরা এই ধারণা করো না। ইন্নাল্লাহ আজিজুন যু ইনতিকাম, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আজিজুন পরাক্রমশালী, যু ইনতিকাম তিনি প্রতিশোধ গ্রহণকারী। এমন না যে ছেড়ে দিবেন, তোমরা এই মনে করো না পরিস্থিতি যাই হোক আল্লাহ ওয়াদার বরখলাফ করবে, এইটা মনে করো না। ইয়াউমা তুবাদদালুল আরদু, সেই দিন জমিনকে বদল করা হবে, গায়রুল আরদি, অন্য জমিন দিয়ে, ওয়াস সামাওয়াত, আসমান বদল হয়ে যাবে। ওয়ারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিন সবাই সেই পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ওয়াতারাল মুসলিমিনা, আর পাপিষ্ঠদেরকে তোমরা দেখবে, ইয়াউমাইদিন, সেদিন, মুকাররানিনা, তাদের হাত পা বাঁধা থাকবে, ফিল আসফাদ, শিকল দিয়ে, তাদের হাত পা বাঁধা শিকল দিয়ে, বাঁধা অবস্থায় অপরাধীদেরকে সেদিন হাজির করা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের যে পোশাকগুলো হবে আলকাতরার মতো। তাগশা উজুহাহুম নার, তাদের চেহারাগুলো সব জ্বলতে থাকবে আগুনের মাধ্যমে, আগুনে জ্বলতে থাকবে, তাদের চেহারাগুলো পুরে কয়লা হয়ে যাবে। যাতে আল্লাহ প্রতিদান দিতে পারেন কুল্লা নাফসিন মা কাসাবাত, প্রত্যেকের কৃতকর্ম অনুযায়ী। এই জন্যই আল্লাহ কিয়ামতের মাঠে এটা কায়েম করবেন। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হাদা বালাগুল লিন্নাস, জেনে রাখো এটা মানুষের জন্য বার্তা পৌঁছে দেওয়ার, বিহি, যাতে এর মাধ্যমে মানুষকে তোমরা সতর্ক করতে পারো, ওয়ালিয়ালামু, এবং যাতে জানতে পারো, আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আল্লাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, আর এই কোরআন হইল জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য উপদেশ বাণী। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং নিজে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু